لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। এই পাশটাতে পুরুষদের নামাজ পড়ার জন্য, আর আপনারা পিছনের যে পর্দা দেখছেন এই পর্দার পিছনে মহিলারা নামাজ পড়বে। ঈদের নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। মাঠে আমরা যারা দাঁড়িয়ে আছি অনুগ্রহ করে সবাই বসে পড়ি, অনুগ্রহ করে সবাই বসে পড়ি। মহিলাদের লাইনে দাঁড়ানোর দরকার নেই। মহিলাদের নামাজের স্থান মাঠের পিছনের অংশে। আমরা রাস্তার ডান পাশ দিয়ে, মহিলারা রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে সামনে চলে যায়। প্রচুর মানুষ হচ্ছে যারা কিনা ঈদের নামাজ পড়তে আসছে। মহিলাদের জন্য মাঠের পূর্ব পাশে সাদা পর্দার এরিয়া দেওয়া, এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা ওইখানে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم صالح الأعمال. মহান আল্লাহ তাআলা আমাদের সবার রমাদানের যাবতীয় ইবাদত বন্দেগী, আমাদের সালাত, সিয়াম, তারাবি এবং তেলাওয়াত সমস্ত নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করুন। আমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে সমস্ত ভাইদের ওযুর প্রয়োজন আছে তারা সোজা চলে যায় মাঠের পূর্ব পাশে। ওযুর জন্য টেপের ব্যবস্থা আছে। ওযু ওয়াশরুমের দরকার হলে সোজা চলে যেতে হবে। আমরা তাকবীর পড়তে থাকি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম, তারাবি, কিয়াম, তেলাওয়াত সমস্ত নেক আমল সম্পন্ন করার পর আজকে এই ঈদগাহে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। বিশেষ করে ঢাকার মতো বিল্ডিং এবং দালান কোঠার শহরে উন্মুক্ত মাঠে সবুজ ঘাসের উপর ঈদের সালাত আদায় করার যে সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুমহান আদর্শ, সেটি ঢাকা শহরে খুব কমই বাস্তবায়ন হয়, আপনারা জানেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করা এবং আপনাদের আমাদের সবার ঈদের আনন্দকে পূর্ণতা দেবার লক্ষ্যে আমাদের আয়োজন। আমাদের অনেক সহকর্মী বন্ধুরা ঈদের দিন তাদের প্রিয়জনের কাছে না গিয়ে
ঈদের আয়োজনটাকে সুন্দর করবার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য আপ্যায়নের ব্যবস্থা ছিল, আশা করি সেটা আপনারা গ্রহণ করবেন। আপনাদের জন্য উন্নত মানের সুক্কারি খেজুর আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি, 1 বোতল পানি, 1 প্যাকেট কেক এবং সেই সাথে আপনাদের জন্য কফির ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ ঈদের সালাতের পর। তার পাশাপাশি সেবাই আইসক্রিমের সাথে আলহামদুলিল্লাহ আমাদের যোগাযোগ হয়েছে, তারা আসবে এবং ঈদের পর যাদের আইসক্রিমের প্রয়োজন হবে বাচ্চাদের, তাদের জন্য তারা সেটা নিতে পারবে। এছাড়া অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের ঈদের আনন্দকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে জানিয়েছিলাম, ঈদের আনন্দ এটা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টিভির মধ্যে যদি সীমাবদ্ধ হয় তো সে আনন্দ হয় পাংশে আনন্দ। সে আনন্দ তো আমাদের প্রতিদিনের আনন্দ, তাহলে বছরের আনন্দ কি হলো? আজকে উন্মুক্ত মাঠে ঈদের সালাতের জন্য আমরা যে সবাই সমবেত হয়েছি, আমি জানি আজকের এই মাঠে উপস্থিত হওয়া আপনাদের সকলের জন্যই কষ্টসাধ্য ছিল, কারণ আমরা এমন একটি জায়গায় আপনাদের জন্য আয়োজন করেছি, এই জায়গা পর্যন্ত আসতে আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক দূর থেকে এসেছেন। এমনকি ঢাকার বিভিন্ন থানা, আশেপাশের থানা, কেরানীগঞ্জ, অন্যান্য জায়গা থেকেও মানুষ এসেছেন, আরো দূর থেকেও মানুষ এসেছেন। তো আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যে এসেছেন, চারপাশে ধুলোবালি, ঈদের দিন রাস্তাঘাটে যানবাহন পর্যাপ্ত নেই, অতিরিক্ত ভাড়া ইত্যাদি দিয়ে আপনারা এসেছেন। এই আশাটা ইনশাআল্লাহ বৃথা যাবে না, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। আমিন। সময় উপস্থিতি, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য বাসা বাড়ি থেকে আপনি কিছু খাবার, হতে পারে সেটা কয়েকটা খেজুর, হতে পারে দেশীয় ফল, হতে পারে বাসা রান্না করা কোনো কিছু শুকনো খাবার, এগুলো নিয়ে এসে আপনার আশেপাশে থাকা মুসল্লিদের সাথে যদি শেয়ার করেন, আপনার বাচ্চা যদি অন্য অপরিচিত বাচ্চাদের সাথেও শেয়ার করে, তাহলে ঈদের আনন্দটা আরো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা আমাদের বাচ্চাদের ঈদের আনন্দ দেওয়ার জন্য যে তাদেরকে ঈদের সালামি দিয়ে থাকি, বকশিশ দিয়ে থাকি, ঈদ উপলক্ষে তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকি, সেগুলো দিয়েও বাচ্চাদের ঈদের আনন্দকে আমরা পূর্ণতা দিতে পারি। এবং ঈদের আনন্দের পরিপূর্ণতা এটা কোনোদিনই আসলে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে সম্ভব হয় না। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে যদি ঈদের নামাজ পড়তেন, তাহলে প্রত্যেক রাকাত নামাজের বিনিময়ে তিনি 1000 রাকাতের সওয়াব পেতেন। 2 রাকাত ঈদের নামাজে 2000 গুণ সওয়াব পেতেন। কিন্তু সেই সওয়াব আহরণ করার চিন্তা না করে তিনি কিন্তু ঈদের সালাত আদায় করবার জন্য মাঠে চলে এসেছেন এবং সবাইকে মাঠে নিয়ে আসার জন্য, পরিবারের সমস্ত সদস্যদেরকে মাঠে নিয়ে আসবার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন। আজ আমরা সেই নির্দেশের বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। যেহেতু ঢাকার ভিতরে অনেক বড় মাঠ পাওয়া যায় না, এখানে 85 কাঠার বিশাল বড় মাঠ, স্বদেশ প্রপার্টিজের সম্মানিত এমডি এবং চেয়ারম্যান মহোদয়, বিশেষ করে স্বদেশ প্রপার্টিজের এমডি এবং অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব ওয়াকিল উদ্দিন আহমদ, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে এই পুরো জায়গাটা আসুন্নাহ ফাউন্ডেশনকে তত্ত্বাবধান করে এখানে ঈদের আয়োজন, বিভিন্ন রকমের আয়োজন করবার জন্য তারা সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই পুরো আয়োজনটা আমরা ঈদ উল ফিতরে যেমন করছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদ উল আজহাতেও এই আয়োজন করার। ঈদ উল আজহার সালাতেও আপনারা আসবেন, তবে ঈদ উল আজহার নামাজটা আমরা একটু আগে করার চেষ্টা করব, কারণ কোরবানির ব্যাপার থাকে। ঈদ উল আজহায়ও আপনারা আসবেন এবং ঈদের জামাত হবে এবং এইভাবে এই ধারাবাহিকতা প্রতি বছরই থাকবে। আপনারা অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র ঈদের নামাজ নয়, এটা ঈদ, ঈদের সালাত প্লাস ঈদ আনন্দ আয়োজন। আমাদের আজকের যে রাইডগুলো থাকবে এগুলো দিনব্যাপী থাকবে, সারাদিন থাকবে। বাচ্চারা সারাদিন মন ভরে খেলবে। ট্রেন থেকে নিয়ে, জাম্পিং থেকে নিয়ে যত রকমের খেলার আয়োজন আছে এগুলো সবগুলো ফ্রি। বাচ্চাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে ঈদের দিন বাচ্চারা মন খুলে একটু আনন্দ করবে।
ঢাকায় এরকম উন্মুক্ত জায়গা, খোলা জায়গা, সবুজ জায়গা পাওয়া যায় না, আপনারা জানেন। তো এই জায়গার সদ্ব্যবহার যেন আমরা করি। এবং আমি আবারও বলছি, আজকাল আমাদের ঈদটা হয়ে গেছে প্লাস্টিকের ঈদ। আমাদের জীবনের সবকিছু যেরকম প্লাস্টিক হয়ে গেছে, আমাদের খাবারগুলো যেরকম সব প্লাস্টিক হয়ে গেছে, আমাদের লাইফটা এরকম প্লাস্টিক বানিয়ে ফেলেছি আমরা। ঈদটা আমাদের প্লাস্টিকের ঈদ হয়ে গেছে। কিভাবে প্লাস্টিকের ঈদ? ঈদ মানে হলো এখন রাতভর কড়কড়া জামা কেনার জন্য মার্কেটে শপিং এ ঘুরে গভীর রাতে আপনার বাসা ফিরে এরপরে ফজর নামাজটাকে বরবাদ করে দিয়ে কোন রকম চোখ দলতে ঈদের নামাজ পড়ে এসে ঈদের নামাজের পরে আবার মোবাইল নিয়ে বসে ঘন্টাকে ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে আমরা ডুব দিয়ে থাকি। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করতে চাই, লোক পাঠিয়ে দিলে হয়, লোক পাঠিয়ে দিলে তাহলে দাঁড়া যাবে। ভলান্টিয়ার যদি লোক পাঠিয়ে দেন এদিকে, যারা আছে তারা তো আর যাবে না। নতুন লোক এদিক পাঠিয়ে দেন ডানে বামে, তাহলে তো দাঁড়া যাবে। ঠিক আছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত মানুষ, এখন অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, নামাজের সময় কাছে আছে। আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সেটা হলো যে এখানে কিন্তু ডানে বামে সবুজ পতাকা দেওয়া আছে, আপনারা দেখেছেন। এই পতাকা বরাবর দাঁড়ালে অনেকগুলো কাতার বেশি হবে। এই জন্য আমরা একটু সবাই যার যার জায়গা থেকে আগে আগে আসবো। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের প্রেরণার কারণে আমরা এতদূর আসতে পেরেছি। আপনাদের যাদের সুযোগ হবে নামাজের পর আপনারা এক নজর একটু দেখে যাবেন, দোয়া করে যাবেন। আমাদের মসজিদ কমপ্লেক্সের কাজ যেন আল্লাহ তাআলা সুচারুরূপে সম্পন্ন করেন। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিন। ডানে বামে যে ফাঁকা জায়গাগুলো আছে, বামেও ফাঁকা জায়গা আছে, ডানেও ফাঁকা জায়গা আছে, এগুলো তো অন্য ভাইদেরকে ঢুকায়নি, তারা যেন দাঁড়িয়ে যেতে পারেন। তারা যেন দাঁড়িয়ে যেতে পারে সেজন্য তাদেরকে সুযোগ করে দেই। তো আমি যেটা বলছিলাম, ঈদের আনন্দকে পূর্ণতা দেয়। আপনারা বসে যান ভাই, যারা মাঝখানে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসেন। একটু গরমের কষ্ট হচ্ছে আপনাদের, একটু কষ্ট হচ্ছে। তো আমি আনন্দ চাইবো, জান্নাত চাইবো, আর এটুকুন কষ্ট করবো না, তা কিভাবে হয়? আমরা কত পরিশ্রম করে সারা মাসে উপার্জনটা করি, সেখানে আখিরাতের উপার্জনের জন্য এটুকু কষ্ট তো আমরা সবর করব। আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারি আমাদের সেই সমস্ত ভাই বোনদের, আমাদের সেই সমস্ত বাচ্চাদের, শিশুদের যারা ফিলিস্তিনের গাজায় এই মুহূর্তে অবস্থান করছে। আমি একটু চিন্তা করতে পারি তাদের ঈদটা কেমন হচ্ছে। কিরেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, ঈদের এই দিনে অন্তত, সারা বছর তো বটেই, সেই সাথে ঈদের দিনে আপনারা কেউ তাদের অভিশপ্তদের একটুকু সফট ড্রিঙ্কস আপনার গলায় যেন না যায়। সবার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাদের প্রসাধনী, তাদের আইটেম আর কিছু না পারি, এই কাজটা তো আমরা করতে পারি। আমরা এইটুকু কাজ করতে পারি কিনা বলেন? ইনশাআল্লাহ। এমন বাসা খুব কম পাওয়া যাবে যেই বাসার টয়লেট, কিচেন, বেডরুম এদের পণ্যে পরিপূর্ণ না। সেটা লোশনের নামে হোক, সেটা সাবানের নামে হোক, সেটা শ্যাম্পুর নামে হোক, সেটা অন্য কোনো নামে হোক, সেটা পেস্টের নামে হোক, আমাদের ঘর বাড়িগুলো ভর্তি। আমরা প্রতিদিন এগুলো কিনে কিনে তাদেরকে চাঁদা দিচ্ছি ফিলিস্তিনিদেরকে বোমা মারার জন্য। আমি আজকে ঈদের দিনে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে যাওয়া উচিত না যে আমাদের নির্যাতিত ভাই বোনগুলোর জন্য এক মুঠো খাবার যারা পাচ্ছে না, শিশুগুলো কঙ্কাল হয়ে গেছে, সেখানে আমরা সহযোগিতা করব, সেই সহযোগিতা ঢুকতেও তারা দিচ্ছে না। এইরকম ভয়াবহ দুর্বিষহ পরিস্থিতিতে গোটা বিশ্ব বিবেক যেন নীরব। যারা সারাদিন মুসলমানদেরকে মানবতার সবক শোনায়, মানবাধিকারের সবক শোনায়, তারা আজকে ফিলিস্তিনে মানবতা যে বুলন্ডিত হচ্ছে, তাদের মুখে তারা কুলুপ দিয়ে বসে আছে। এই অবস্থায় আমরা অনেকে মনে করি যে আমার কি করার আছে, আমার অনেক কিছু করার আছে, আমার একটি টাকা ওদের কোন পণ্যের জন্য ব্যয় হবে না। আপনি বলতে পারেন যে আমি একা না কিনলে, আমরা 10 জন 20 জন না কিনলে কি হবে? আপনারা ইতিমধ্যে জানেন ওই অভিশপ্তদের মালিকানাধীন বিশ্বের 1 নম্বর 2 নম্বরে থাকা ফুড চেইন, ফুড স্টোর গুলো, তাদের মাছি মারা শেষ এবং তাদের ব্যবসা লাভে উঠার উপক্রম। গোটা বিশ্বের মানুষ, মুসলমান তো বটে, আমেরিকাতে অন্য ধর্মাবলম্বী খ্রিস্টানরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত, টার্কিতে, জাপানে, বিভিন্ন দেশে
আমি নিজের চোখে দেখার সুযোগ হয়েছে যে এদের দোকানগুলোর সামনে যেখানে আগে বিশাল বড় লাইন লেগে থাকতো সেখানে এখন মাছি মারে। আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু জায়গায়। আমি নাম নিয়ে তাদের ব্র্যান্ডিং করতে চাই না, আপনারা জানেন, আপনার আশেপাশে আছে মুদি দোকানগুলোতে ভরা। আপনি দেশীয় জিনিস কিনেন এবং অভিশপ্তদের জিনিস কিনবেন না। এই একটা প্রতিবাদী আপনাকে আল্লাহর কাছে মুক্তি এনে দিতে পারে যে আল্লাহ আমার সাথে এটুকু ছিল, আমি গত সারে 1 টাকা দিয়ে তাদের কোনো কিছু কিনে নেই। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে ফিলিস্তিনি মানুষগুলোর কথা আমরা স্মরণ করি। আমাদের যে কষ্ট হচ্ছে গরমের কষ্ট, এই গরমের কষ্ট এটা আমাদেরকে একটু সবর করতে হবে আল্লাহর জন্য, কারণ আমরা একটি সুন্নাহকে জিন্দা করার জন্য, বরং বহুবিধ সুন্নাহকে জিন্দা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কষ্ট করে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে রমজান জুড়ে আমরা সিয়াম কিয়াম করেছি, ঠিক একইভাবে ইবাদতের ধারাকে রমজানের পরেও আল্লাহ তাআলা অব্যাহত রাখার তৌফিক দান করুন। ভাই, আমাদের নির্দিষ্ট সময় হয়ে গেছে, যেহেতু অনেক মানুষ এখনো সিরিয়ালে আছেন এবং ভলান্টিয়ার ভাইরা তাদেরকে জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় আমরা একটু 1-2-4 মিনিট অপেক্ষা করি, কি বলেন? জি। আমরা গত বছর জাস্ট টাইম বরাবর সময় মতো দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এবছর যেহেতু মানুষের চাপ একটু বেশি, ভাগ্যিস আমরা প্যান্ডেল করি না। প্যান্ডেল করলে জায়গা আরো কম হতো, মানুষ আরো ধারণ কম হতো। আমরা আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এই ঈদের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে আবারও আহ্বান করতে চাই, আমরা প্রতি বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুইটা ঈদই। ঈদুল আজহা মানুষ অনেকে গ্রামে চলে যান, কম হয়, হোক 50-100 জন। আমরা উম্মত মাটি ঈদের আয়োজন রাখছি ইনশাআল্লাহ। আমাদের পেজে আমরা সময় জানিয়ে দিব, আপনাদের যাদের সুযোগ হয় তারা আপনারা শরীক হবেন এবং ঈদের আনন্দ বাচ্চাদের আমাদের সকলের জন্য পূর্ণতা হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ থাকবে। আমি এই পর্যায়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বাচ্চাদের একটু কথা বলাটা বন্ধ করি, আশেপাশে বাচ্চাদের আওয়াজ একটু বন্ধ করি মেহরবানি করে। সময়ত উপস্থিতি, রমাদান মাস জুড়ে আমরা অনেকে ইবাদত বন্দেগীর জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, কষ্ট করেছি, পরিশ্রম করেছি। ফেলবো এরপরে ইমাম সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন, তারপর আমরা যথারীতি রুকু করবো, সিজদা করবো, আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত পড়বো। দ্বিতীয় রাকাতে আমরা যথারীতি সূরা কিরাত পড়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর দিব। অতিরিক্ত তাকবীর শুনে অনেকে আমরা রুকুতে চলে যাই, কারণ আমাদের অভ্যাস নাই নতুন যে এক্সট্রা তাকবীর গুলো দেওয়ার। তো রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর দেওয়া হবে অতিরিক্ত। সেক্ষেত্রে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলে আমরা হাত আবার ছেড়ে দিব। চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে যাব। বাস। নামাজের পর খুতবা শোনা কিন্তু ওয়াজিব। আমাদের অনেকে আমরা এটা বুঝি না, আমরা মনে করি খুতবাটা পড়ছি। নামাজ যেরকম আবশ্যক, খুতবাটা পার্ট অফ নামাজ। অতএব খুতবা না শুনলে গুনাহ হবে। খুতবায় যখন ইমাম তাকবীর পাঠ করতে থাকবে তখন আমরা চুপ থাকবো, সাথে তাকবীর পড়বো না, নীরবতার সাথে খুতবা আমরা শ্রবণ করবো। তো আমরা দেরি না করে দাঁড়িয়ে কাতা সোজা করে ফেলি। সবাই দাঁড়িয়ে কাতা সোজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া বি'আফুবিহি তুগফারুয যুনুব ওয়াস সাইয়্যাত ওয়া বিকারামিহি তুকবালুল আতায়া ওয়াল কুরবাত ওয়া বিলুতফিহি তুস্তারুল উয়ুব ওয়াজ যাল্লাত ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين. أما بعد، الله أكبر، 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 لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. أيها المسلمون،
إن يومكم هذا يوم عيد، إن يومكم هذا عيد فطركم، هذا يوم عظيم مبارك، يوم فرح وسرور. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: إن في الجنة بابا يقال له الريان، يدخل منه الصائمون. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. عباد الله، فإن النبي صلى الله عليه وسلم يقول: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. عباد الله، رحمنا الله وإياكم، إن علينا أن نستمر في عباداتنا وفي صلواتنا وفي صيامنا وفي تلاواتنا حتى ولو بعد رمضان. فإن الله تبارك وتعالى يقول: أعوذ بالله من الشيطان الرجيم: واعبد ربك حتى يأتيك اليقين. وقال عليه الصلاة والسلام: أحب الأعمال إلى الله أدومها وإن قل. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه، إن ربنا هو رب غفور رحيم. الحمد لله، الحمد لله على توفيقه، والشكر له على إحسانه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين. أما بعد، ثم يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله والمواظبة على ذكر الله. ألا إن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم يا عباد الله، إن الله تبارك وتعالى أمرنا وإياكم بأمر بدأ به بنفسه فقال: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد، وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة أجمعين، وعنا بعفوك وكرمك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين ويا أجود الأجودين ويا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمجوس واليهود والمشركين. اللهم وفقنا لما تحب وترضى، واجعل آخرتنا خيرا من الأولى. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لعبادتك ولو بعد رمضان. اللهم وفقنا الاستمرار في الطاعة والعبادة والقربات. اللهم وفقنا لما تحب وترضى، واجعل آخرتنا خيرا من الأولى. اللهم ارحم، اللهم ارحم وانجي وانصر إخواننا المستضعفين في فلسطين. اللهم انصر إخواننا وأخواتنا المستضعفين المظلومين في غزة. اللهم كن لهم معينا ونصيرا، اللهم كن لهم مؤيدا وظهيرا. اللهم أطعم جائعهم، اللهم سدد رميهم، اللهم وفقهم كما وفقت أصحاب بدر. اللهم وفقهم كما وفقت أصحاب رسول الله صلى الله عليه وسلم. اللهم ارحمنا وارحم المسلمين كلهم. اللهم ارحم موتانا وموتى المسلمين، واشف مرضانا ومرضى المسلمين،
اللهم أصلح أحوالنا وأحوال المسلمين اللهم وفق ولي أمرنا وولاة أمور المسلمين لما تحب وترضى ولما فيه صلاح وفلاح وخير للعباد والبلاد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. তাড়াতাড়ি ব্যাগ যান। খেলা হচ্ছে, বাচ্চারা যদি গোল দিতে পারে তাহলে সে গিফট পাবে। ভাই সামনে থেকে সরেন আপনারা। ভাই অত দূরে ওদের শট নাই তো, কাছে থেকে দেন। এত দূর তো আসবে না, আর একটু কাছে দেন ভাই, কাছে আনেন কাছে আনেন। ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে, এর বেশি না। ভাই ওদের পায়ে তো এত শট নেই, এটা তো ব্রাজিল না। পারবে না ভাই, কেউ পারবে না, কেউ পারবে না। ভাই ভাই বলটা সামনে দেন, আর একটু সামনে দেন ভাই। এই যে বড় ভাই সামনে দেন বলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে এইখানে। এরা হয়তো 4 বছরের পরে গেছে। আসে ও সর্বোচ্চ গতি দিয়ে মারছে। ভাই বল হালকা দেন, বল হালকা দেন তাহলে। আবার দেন, আবার শুরু থেকে দেন, আবার শুরু থেকে দেন, আর একটু কাছে দেন বড় ভাই। ভাই আবার শুরু থেকে। বড় ভাই আর একটু কাছে দেন। বাচ্চারা কোথায় গেল? সবাইকে দেন, আবার সবাইকে দেন। এরকম করলে হবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আরেকটু আরেকটু কাছে বড় ভাই, আরেকটু কাছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে আর কাছে দিলে কি, এই যে দেখছো ও পারে না। বলটা ভারী, ওর অত শক্তি আছে। হালকা বল দরকার ছিল। বলে ও পারে, একটা গোল হইছে। ওরা পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিন বাবা ধরে দিয়ে ফেলেছে অলরেডি, আবার চলবে। 3 বছর, ওদের 4 বছর হইছে বলে মনে হয় না। ধরে আর তো ভাই বলটা একটু ভারী হয়ে গেছে। আসো বাবা, এখানে আসো বাবা। ভাই আরেকটু কাছে দেন না। এই যে আরেকটা গোল দিয়ে দিয়েছে। আমিন আমিন আমিন। আরেকজন গোল দিয়ে ফেলেছে। ওয়াও, এটা মনে হয় গোল হবে। ওহো, কিন্তু জোরের কারণে আসলো না। ব্যাড লাক। এটা হয়ে গেছে, এটা দেওয়া দরকার পুরস্কার। জোরে। আহারে ভাই, ওরা আরেকটু কাজ দেন, ওরা আরেকটু কাজ দেন। অনেক ছোট। এখন বাচ্চাদের শট আমরা একটু কাছ থেকে দেখাবো, ওরা কিভাবে শট দিচ্ছে। জোরে মারো, জোরে। আসলে গোল হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনারা পিছনে যান একটু। এই বড় ভাই আপনি পিছনে যান। এই বড় ভাই আপনি পিছনে যান। তারপর ওদের কম থেকে স্পেস দিতে হবে। ওয়াও,
যারা পারতেছে তারা গিফট পাচ্ছে। বড় ভাই আপনি গোল গোল গোল। না ওর হয় না, আন্দাজে মারছে। লিবান লিবান নাই নাই আর নাই, পুরস্কার নাই, এখন আর গোল দিয়ে লাভ না। এটা দেখানো হচ্ছে এখানে। এই যে ঝুড়িতে বলটা ফেলতে হবে, এই ঝুড়িতে, কিন্তু আসলে অনেকে পারছে অনেকে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। দেখুন কত সুন্দর একটা মসজিদ, মানে এত সুন্দর মসজিদ আমি অনেক কম দেখছি। দেখেন মসজিদের লুকিং কি, ও মাই গড, জাস্ট মাইন্ড ব্লোয়িং। না আমি এত সুন্দর মসজিদ এর আগে কখনো দেখি নাই, মানে এত সুন্দর মসজিদ, হাউ ক্যান ইট পসিবল। চলেন আপনাদের আর একটু আউটলুক দেখাই। এই মসজিদটার আউটলুকটা এত সুন্দর, ও মাই গড, জাস্ট অ্যামাজিং। মানে আমি তো মানে হোপলেস যে এত সুন্দর একটা মসজিদে আমি কখনো আসতে পারবো, 2 রাকাত নামাজ পড়তে পারবো। কী রে ভাই, সেটা আমি কখনো কল্পনা করিনি। এই দেখুন কত নাইস, এত সুন্দর মসজিদ। দেখুন এই যে আউটলুক দেখুন, উপরে দেখুন, ওয়াও। মানে এত সুন্দর মসজিদ আমি সত্যি আগে কখনো দেখিনি। দেখেন ওয়াও, এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ। মানে এরকম মসজিদ এর আগে কখনো কোথাও হয়েছে কি না সেটা আমি আদৌ কখনো জানি না। কি অসাধারণ, মানে এখানে যদি আপনি জাস্ট বসেও থাকেন তাও আপনার মজা লাগবে। দেখেন কি অসাধারণ, ও খুব ভালো লাগছে আমার মসজিদটা। এটা হচ্ছে মসজিদের ভিউ, সো বিউটিফুল।